খোলা সেটা খেয়াল করেননি তিনি। সেই সুযোগেই মুহূর্তের মধ্যে ব্যাগ থেকে কৌশলে মোবাইল ফোনটি হাতিয়ে নেয় সংঘবদ্ধ ছিনতাই চক্র। তাও মহিলা সব, ফোনটি নেওয়ার পর ঠিক আছে ভাই, এরা একটা চক্র থাকে, ঠিক আছে, এদের একটা চক্র থাকে। একজন চুরি করে, ও ওকে পাস দেয়, লাস্টে ফিনিশিং এ যাকে ধরে, ঠিক আছে, তাদের কাছে ফোন নাই, ফোন কিন্তু চলে গেছে আরেক জায়গায়। হ্যাঁ, তো এইভাবে আর কি ওরা চুরি করে। পরেই সন্দেহভাজনরা চিন্তায় দ্রুত একটি যাত্রীবাহী বাসে উঠে পালানোর চেষ্টা করে। তবে বাসে উঠে বিষয়টি পালাচ্ছে, ঠিক আছে। স্থানীয়দের নজরে পড়তেই শুরু হয় ধাওয়া। এক মোটরসাইকেল চালকের সহায়তায় বাসটির পিছু নিয়ে কিছু দূর গিয়ে সেটি থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া মোবাইল ফোন। করোনা বাসে উঠে পড়ছে, ঠিক আছে। এই যে এই মহিলাটা হচ্ছে ফোনটা চুরি করছে মনে হয়, এই মেয়েটা পুরো মারতেছে। হ্যাঁ, বিচার চাই। খবর পেয়ে সাংবাদিকের ঘটনাস্থলে অভাব ছুটে নাই। আসেন ভুক্তভোগী নারী। উদ্ধার হওয়া ফোনটি নিজের বলে শনাক্ত করার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরে বাস থেকে টেনে নামিয়ে 3 সন্দেহভাজনকে গণধোলায় দেয় মেয়েটা উত্তেজিত জনতা। হাসছে। গণধোলায় দেয় উত্তেজিত হাসতেছে মনে হয়, এও কিন্তু আছে জড়িত, এ আছে, ঠিক আছে, হাসতেছে। জনতা। কি বলে ভাই এদের? মুখ দেখো, বাচ্চা আছে, বাচ্চাটা কি ওর চেহারা? না, ও কিছুই জানে না, কিচ্ছু করে নাই। ও ওর সাথে ঘুরতে আসছিল আর কি, ফোন চুরি করতে। ভিজলা কণ্ঠ তো অন্য টাইপের লাগে আর কি। আপনি জিজ্ঞাসা, আমি চিনি না, কিছু করছি। আপু, হাজবেন্ড কোথায় তোমার? হাজবেন্ড আমার জামাই তো খুঁজতে আছি। তোমার জামাইরে তুমি ঘর আচ্ছা, আর ওরা পুলিশ একসাথে আসছে অনেকজন maybe। থাকে, তো ওরা বেসিক্যালি হচ্ছে যে নেয়, ও পাস করে ওকে, ও পাস করে ওকে, যখন ধরা পড়ে তখন দেখে নাই। পরিস্থিতি বলছিলাম আর উত্তপ্ত কি। হয়ে উঠলে খবর দেওয়া হয় র্যাব 1 কে। এইসব ঘটনা আর কি বেশিরভাগই হয় লোকাল বাস যে এরিয়াটা চলে, ঠিক আছে, এবং দূরপাল্লার বাস যেখানে আসে থামে, যখন যাত্রীরা নামে, ঠিক আছে, দেন তখন ওরা এইগুলো হাতানোর চেষ্টা করে, ঠিক আছে। কারোর ব্যাগ নিয়ে যায়, কারোর মানি ব্যাগ নিয়ে যায়, কারোর হাত থেকে ফোন চুরি করে নিয়ে যায়, ঠিক আছে। তো যারা আর কি দূরপাল্লার বাস থেকে নামবেন বা লোকাল বাস থেকে নামবেন, অন্তত মোবাইল ব্যাগ সামনের দিকে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি র্যাব চলে নিয়ন্ত্রণে আনে। আসছে। পরে জনতার হাত থেকে 3 সন্দেহভাজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। 3 জন নারী ছিনতাইকারী এক মহিলার কাছ থেকে মোবাইল ছিনতাই করেছিল। এটা আপনারাই পাবলিকই তো ধরলো, আপনার সঙ্গে সহযোগিতা করেছেন। তো এটা আইনগত যে পদক্ষেপ নেওয়া হবে, যে ভিকটিম উনি মামলা করলে আমরা আইনি হাতে সোপর্দ করব, আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দিনের আলোয় রাজধানীর ব্যস্ত সড়কে এমন সংঘবদ্ধ তিনজনকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, করে উদ্বেগ বাড়িয়েছে নগরবাসীর মধ্যে। মানে গুরুত্বপূর্ণ সড়ক ও গণপরিবহন কেন্দ্রিক এলাকায় নজরদারি ও টহল আরো জোরদার করা হলে এ ধরনের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। তো গাইজ, আসলে ছিনতাইকারীরা খুব সুযোগ খোঁজে, ঠিক আছে, কোথায় কোন স্পটে গেলে তারা এই কাজটা করতে পারবে। বেশিরভাগ লোকাল বাস যে এরিয়াতে চলে, বিশেষ করে ঢাকা শহরে বেশি ছিনতাই হয়। হ্যাঁ, বাংলাদেশের 80% ছিনতাই বেশিরভাগই সব ঢাকাতেই হয়। হ্যাঁ, আর যেসব এলাকায় লোকাল বাসগুলো বেশি চলে, আর দূরপাল্লার বাসগুলো এসে থামে, ঠিক আছে, যেমন গুলিস্তান, হ্যাঁ, এইসব জায়গায়, এইসব স্পটে কিন্তু বাসগুলো থামে, দূরপাল্লার বাসগুলো। আর লোকাল বাস যে এরিয়াতে চলে সেই এরিয়াগুলোতে বেশি ছিনতাই হয়। কারণ যখন দূরপাল্লার বাস থেকে একটা যাত্রী নামে, তখন তো যাত্রীরা ক্লান্ত থাকে, ঠিক আছে, তো অসুস্থ হয়ে পড়ে অনেকে, তো মানি ব্যাগ, ওয়ালেট, হ্যাঁ, তো ফোন, এরপরে যদি মহিলা হয় ঘাড় ব্যাগ, হ্যান্ড ব্যাগ যদি থাকে তাহলে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হয় কি, তারা তো অনেক সময় অসুস্থ থাকে, তো এইগুলো আর কি ঠিকঠাক রাখতে পারে না অনেক সময়।
তো সেই সুযোগটা আর কি এরা কাজে লাগায়, ঠিক আছে। এরা একজন, আমি ধরেন মনে করেন যে আহ 1 নম্বর চুরি করছে, ঠিক আছে, 1 নম্বর চুরি করে ওর সাথে মনে করেন যে 5 জন লোক আছে। 1 নম্বর 2 নম্বরকে পাস করছে ফোনটা, বা 2 নম্বর 3 নম্বরকে পাস করছে ফোনটা। এবার ওরা চলে গেছে, কিন্তু 1-2কে কিন্তু টার্গেট করে ধরছে। লাস্ট ফিনিশিং এ ফোন পাওয়া যায় না, কিন্তু মিথ্যা হয়েছে ঘটনা, ঠিক আছে। তো এই বিষয়ে এইভাবে আর কি চক্রবদ্ধ চক্র চক্র আকারে এরা আর কি এই আহ ছিনতাইগুলো করে থাকে, ঠিক আছে। তো গাইস, যারা আপনারা দূরপাল্লায় বাসে যাবেন এবং যেখানে নামবেন, বা লোকাল বাসে যারা ঢাকা শহরে চলেন বা অন্যান্য শহরে চলেন, ঠিক আছে, তারা একটু সাবধানে ফোনগুলো সবসময় সামনে রাখার চেষ্টা করবেন, অন্তত নামার ক্ষেত্রে যখন নামবেন, ঠিক আছে। তো তখন আর কি ফোন, মানি ব্যাগ সামনে রাখার চেষ্টা করবেন, ব্যাগ থাকলে সামনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, সামনে ঝোলাবেন। তো তাহলে এইসব ঘটনা আর কি, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে কম। যাই হোক গাইস, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাই।